হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্ঞানবিকাশ.স্মার্ট। সো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। যে গল্পটা রয়েছে সেই গল্পটার উপর আজকে আমার এই ভিডিও। তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আরও এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করছি। The Beauty and the Beast is a traditional fairy tales of France and it is not authored by anyone specific. অর্থাৎ এই যে গল্পটি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটি একটি ফ্রান্সের এক ঐতিহ্যবাহী রূপকথার গল্প এবং এর কোনো নির্দিষ্ট লেখক নেই। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। বিভিন্ন বিখ্যাত লেখকরা এটিকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। এই গল্পটার উপর ভিত্তি করে অনেকেই আবার অ্যানিমেশন সিনেমাও তৈরি করেছে। চলো ইউনিট 1-এর দিকে যাওয়া যাক। অর্থাৎ আজকে শুধুমাত্র আমি ইউনিট 1টাই আলোচনা করব, নেক্সট ভিডিওতে ইউনিট 2টা নিয়ে আমি আলোচনা করব। চলো, বলেছে ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভ ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। একদা এক সওদাগর, তিনি তার 3 মেয়েকে নিয়ে এক বিশাল প্রাসাদে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তারা সবাই দেখতে খুব সুন্দর বা দারুণ ছিল। দ্য ইয়াঙ্গেস্ট গার্ল ওয়াজ বেল। তার সবচেয়ে ছোটো মেয়ে ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে পরিচিত ছিল তার সৌন্দর্য এবং সরল পবিত্র মানসিকতার জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। তার বন্ধুটি ছিল একদম তার উল্টো, কুচুটে বা স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু শীঘ্রই তাদের ভাগ্যটা পরিবর্তন ঘটল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। সওদাগর এক সামুদ্রিক ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেললেন। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। তাই তিনি এবং তার মেয়েরা গ্রামের এক ছোট্ট গোলাবাড়িতে বসবাস করতে শুরু করলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। জীবিকার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট অন অফ হিজ ট্রেডিং শিপ হ্যাড রিটার্ন টু পট। অর্থাৎ কয়েক বছর পর সওদাগর শুনতে পেলেন যে তার ব্যবসার জাহাজগুলির মধ্যে একটি বন্দরে ফিরেছে। সামহাউ ইট হ্যাড স্কেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। কোনোভাবে এই জাহাজটি ভয়ঙ্কর ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু। তাই সওদাগর শহরে ফিরে যাওয়ার মনস্থ করলেন এবং জাহাজের মধ্যে এখনও কোনো মূল্যবান জিনিস আছে কিনা তা দেখার জন্য তিনি সেখানে যেতে চাইলেন। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং অ্যানি গিফট আপন মাই রিটার্ন। সওদাগর যাওয়ার আগে তার মেয়েদের জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও ফিরে আসার সময় আমি তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। বড় দুই মেয়েই অলঙ্কার ও সুন্দর পোশাক চাইল। বাট বেল সেড, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। কিন্তু বেল বলল, বাবা আমাকে কথা দাও, তুমি আমার জন্য এমন একটা গোলাপ ফুল নিয়ে আসবে যা এই দেশের মধ্যে বা এই দেশের অংশে জন্মায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দেয়ার সিটি। তার অনুরোধে সম্মত হলেন। সওদাগর শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে দিস ডেটস। যখন তিনি শহরে পৌঁছলেন দুঃখজনকভাবে তিনি দেখলেন যে তার দেনা শোধ করার জন্য জাহাজের মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই অ্যানি প্রেজেন্ট। তাই মেয়েদের জন্য উপহার কেনার মতো তার কাছে টাকা রইল না। ভয়েল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। ফেরার পথে জঙ্গলের মধ্যে তিনি পথ হারিয়ে ফেললেন। সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট। আশ্রয় খুঁজতে গিয়ে তিনি দেখলেন
বা তিনি দেখতে পেলেন এক ঝকঝকে রাজপ্রাসাদ এবং তিনি তার ভেতরে প্রবেশ করলেন। Inside, he found tables laden with food and drink, which had been left for him by the palace's unseen owner. তিনি ভিতরে গেলেন, গিয়ে দেখতে পেলেন যে টেবিল ভর্তি খাবার দাবার এবং পানীয়, যেগুলি অদৃশ্য সেই রাজপ্রাসাদের মালিক তার জন্য রেখেছে। The merchant accepted this gift, ate to this heart's content, and spent দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। সওদাগর ওই উপহার গ্রহণ করলেন, প্রাণ ভরে সেগুলোকে খেলেন এবং সেই রাত্রিটাই তিনি সেখানে রাত্রিযাপন করলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ হি স এ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজার্ড এ রোজ। পরের দিন সকালে যখন সওদাগর বের হতে যাবেন, তিনি দেখলেন একটি বাগান, গোলাপের বাগান, এবং তার মনে পড়ে গেল হঠাৎই যে বেল একটি গোলাপের আকাঙ্ক্ষা করছিল। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. সবচেয়ে সুন্দর গোলাপটি তোলার সঙ্গে সঙ্গে হঠাৎই সওদাগরের সামনে একটি কুৎসিত জন্তু হাজির হলেন। He told the merchant, "The last night you were hungry and shelterless." সওদাগরকে সেই জন্তুটি বলল, গত রাত্রে তুমি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলেন। I gave you food, shelter and comfort. আমি তোমাকে খাবার, আশ্রয় ও আরামের সামগ্রী দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজেশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। এখন তুমি আমার আতিথেয়তার গ্রহণ করার পরে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটি তুমি নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট। তোমার এই আচরণের জন্য তোমাকে মরতে হবে। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি। সওদাগর তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। হি অ্যাগ্রিড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল। কিন্তু তিনি যুক্তি দিয়ে তিনি বললেন যে তিনি তো কেবলমাত্র তার ছোট মেয়ে বেলের জন্য এই উপহার স্বরূপ হিসাবে গোলাপটি বা গোলাপ ফুলটি তিনি তুলেছেন। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড। অবশেষে জন্তুটি রাজি হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার্স শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। ঠিক আছে, তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো, কিন্তু তোমাকে আবার এই প্রাসাদে ফিরে আসতে হবে, অথবা তোমার মেয়েকে আসতে হবে আমার সাথে এই প্রাসাদ দুর্গে বাস করার জন্য। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। সওদাগরটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন, কিন্তু শর্তটি তিনি মেনে নিলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন দিস ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেচড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। অর্থাৎ জন্তুটি তাকে বাড়ির পথে পাঠিয়ে দিলেন, সঙ্গে মেয়েদের জন্য অলংকার এবং সুন্দর সুন্দর জামাকাপড়ও দিল, এবং জোর দিয়ে তিনি বললেন যে বেল যেন তার স্ব ইচ্ছায় এই রাজপ্রাসাদ বা এই দুর্গে অবশ্যই আসে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বাট সি fried it from him and willingly went to the beast castle. সওদাগর বাড়ি পৌঁছে গোপন কথাটি বেলের কাছ থেকে গোপনই রাখতে চাইলেন, কিন্তু বেল তার কাছ থেকে কথাটি বের করে নিল এবং সে স্বইচ্ছায় জন্তুটির প্রাসাদ দুর্গে চলে গেল। দ্য বিস্ট রিসিভ হার graciously and told her, "You are the mistress of the castle and I am your servant." জন্তুটি তাকে আন্তরিকতার সাথে তাকে গ্রহণ করলেন এবং বললেন, তুমি হলে এই প্রাসাদ দুর্গের মালকিন এবং আমি হলাম তোমার দাস। সো এ হলো আজকে তোমাদের এই ক্লাস 7-এর লেসন 4-এর যে গল্পটি রয়েছে ইংলিশ তোমাদের টেক্সট বুকে, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর বেঙ্গলি মিনিং অ্যানালাইসিস। সো যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং যদি তোমাদের ভাই বোন দাদা দিদি কেউ যদি ক্লাস 7-এ পড়ে থাকে তো তোমরা প্লিজ তার কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে। সো আজকের মতো এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং।